আজকে সকাল থেকেই দেখি আকাশটা ভারী ভারী হয়ে আছে। মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু মনে হতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমি এখানে বাইরে বের হয়ে দেখতেছিলাম যে আসলে বৃষ্টি হচ্ছে কিনা। তো দেখি যে না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হতেই দেখি জোরে বৃষ্টি চলে আসছে। তো আমি ভাবলাম বৃষ্টি দেখে কোনো লাভ নেই, আমি আমার কাজে চলে যাই। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বছরের প্রথম নিয়ামত খাইলাম আলহামদুলিল্লাহ। পালং শাক কেটে নিচ্ছি এখানে আমি, এই বছর প্রথমেই এবার হচ্ছে পালং শাকটা খাবো। তো প্রথমে আমি পালং শাকগুলোকে ভালো করে কেটে নিছি। মাশাআল্লাহ, দেখেন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এগুলোকে এখন ধুয়ে নিব। আর এখানে আমি আলু কেটে নিছিলাম আর 2 পিস মাছ বের করে নিছিলাম। 2 পিস মাছই রান্না করব, কজ আমরা 2 জন মানুষ আর রাত্রে অতটা মাছ খাওয়া হয় না, কেউ খাইতে পছন্দ করে না। তো আমি এখানে মাছ আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে তারপর হচ্ছে মাছে এখানে হলুদ আর লবণ মাখাই নিচ্ছিলাম। তো ভালো করে এখানে মাছে হলুদ আর লবণ আমি মাখাই নিচ্ছিলাম। মাখাই নেওয়ার পরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর হ্যাঁ, মাছ ভাজার সময় কড়াইটা কিন্তু অনেক ভালো করে গরম করে নেবেন, নাহলে কিন্তু মাছটা লেগে যাবে। আর এখানে দেখেন আমার মাছটা কিন্তু একদমই লাগেনি, সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি মাছ ভেজে তুলে নিলাম। নিয়ে আমি হালকা একটু জিরা বেটে নিব। জিরা, পেঁয়াজ আর একটু কাঁচামরিচ বেটে নিব, কজ শাকে একটু বাটা মশলা দিলে ভালো লাগে। আর সাথে দিয়ে দিব রসুন বাটা, এরপর হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষাই নিব। মশলাটা কষাই নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিব আলু। তো এখানে দেখেন আমি সবগুলো আলু একবারে উঠানোর চেষ্টা করতেছিলাম, আলুগুলো উঠতে চাচ্ছিল না, বাট আমি তো নাছোড় বান্দা, আলু আমি এক হাতেই উঠাবো। তো আমি এক হাতে আলু উঠাই এখানে কড়াইতে দিয়ে একটু পানি দিয়ে আলুটাকেও ভালো করে মশলার সঙ্গে কষাই নিচ্ছি। কিছুক্ষণ কষাই নেওয়ার পরেই এবার আমি শাকটা দিয়ে দেব। আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না শাকের পানিটা দিয়েই হয়ে যাবে। তো আমি এখানে ভালো করে সুন্দর করে পাতায় নিচ্ছিলাম শাকগুলো কড়াইতে। নিয়ে তারপরে হচ্ছে একটু নাড়াই চাড়াই মশলাগুলো শাকের সঙ্গে ভালো করে মিশাই নিব। ভালো করে মশলাগুলো মেশানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর এইদিকে দেখেন এই চুলাটার কথা কি বলবো, ভাইরে ভাই, একবার জাল জ্বললে আর নিভতেই চাই না। আর এইদিকে দেখেন শাকের পানিতে আলুও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছ দিয়ে দিব, মাছ দিয়ে কিছুক্ষণ পরে নামাই নিব। তো এবছরে কে কে পালং শাক খেয়েছেন এখনও বা খান নাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধোয়ার কথা কি বলবো ভাইরে ভাই, ভিডিও করা যায় না ভালো করে। তো যাক, এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে। আল্লাহ হাফেজ।